This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একদিকে এসআইআর এর সময়সীমা তো বাড়লো, কিন্তু তার মধ্যেই রাজ্যে নানান অনিয়ম বেনিয়মের অভিযোগের কিন্তু কোনো শেষ নেই। এবার দেখাবো আপনাদের ভোটার একজন কিন্তু তার বাবা দুজন। এই অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর এবং গেন্দামারি পঞ্চায়েত এলাকার ভোটার শেখ জুলফিকার। একটি বুথের তালিকায় বাবার জায়গায় তার কাকা শেখ মফিজুল ইসলামের নাম রয়েছে, আর অন্যটায় নাম তার শ্বশুর শেখ এনামুল হোসেনের নাম। বিডিও অফিসে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেছে জুলফিকারের কাকা এবং স্থানীয় বিজেপির বিএলএ। ওর তো নিজস্ব বাবা আছে, তার নাম শেখ মনিরুল ইসলাম, তো তাকে বাদ দিয়ে আমাকে বাবা কেন করলো? কি উদ্দেশ্য? তাহলে ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার। ছেলে বলে দাবি করবে। আপনার ছেলে নেই? না, আমার ছেলে নেই। অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কি করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দ্রামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে। সরকারি বিএলওকে জানালাম, জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মধ্যেতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এবার জুলফিকার যে অভিযুক্ত, তার কি বক্তব্য? তার দাবি যে ভোটার তালিকা স্থানান্তরের সময় ভুল হয়ে গেছে। সূত্রে আমি নয়নান গ্রাম নিবাসী। নয়নানে বড় হওয়া, পড়াশুনো সমস্ত কিছু নয়নান থেকে। বিবাহ সূত্রে আমি গোবিন্দপুরে বিয়ে করি, সেখান থেকে আমি ভোট ট্রান্সফার করি গোবিন্দপুরে। নির্বাচন কমিশনের কোনো সাইডের গণ্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে, কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন এসআইআরের পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম পূরণ করেছি। এখানে বিডিও অফিসে বিডিও সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানকার ফর্মটাকে। একই ভোটারের দুই বাবা, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার তৈরির অভিযোগ তুলেছে। আর অন্যদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনকে নিশানা করছে শাসক দল। এটা হয়তো তাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, কিন্তু এটা যাদের দেখার বিষয়, নির্বাচন কমিশনার আধিকারিকদের উপর ভরসা করে। সেই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর তারা অধীনে চলে। সেই তৃণমূল কংগ্রেস সরকার আধিকারিকদের নীরব দর্শক থেকে ভোট বৈতরণী পার হওয়ার জন্য শুধুমাত্র ভুয়ো ভোটারদের এরকম রাজ্যের সর্বত্র এরকম পুষে রেখেছে। প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি কিংবা ভুল ভ্রান্তি আমাদের চোখে আসে, তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচনের উপরেই বর্তায়। এখানে একেবারে বুথ স্তরে যারা বুথ লেভেল অফিসার রয়েছেন, বিএলও, তারা কিন্তু নির্বাচন কমিশনেরই স্টাফ। সুতরাং যদি কোনো ভুল কিংবা বিভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তার দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আর আপনারা সবাই জানেন, এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের পোষা তোতা পাখি। এসআইআর ফর্মে বাবা মায়ের নামের জায়গায় লেখা প্রতিবেশীর নাম, আর সেই ফর্ম আবার জমাও করে দিয়েছে বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতের মণ্ডপঘাটা গ্রামের 3 ভাই। জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ সাজানো বাবা। অভিযোগ 127 নম্বর পার্টের 3 ভাই ফর্মে বাবার নামের জায়গায় লিখেছে সিঙ্গি গ্রামের 138 নম্বর পার্টের হরশিদ বিশ্বাসের নাম। ভোটার কার্ডের নম্বরও কেন ভুয়ো মা বাবার নাম? তবে কি 3 ভাই বাংলাদেশি? ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএলও সুপারভাইজার। আর শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও। রঞ্জন বিশ্বাস আর হিরণ্ময় বিশ্বাস। আপনাকে কি দেখিয়েছে? আমার বাবা আর আমার স্ত্রীকে মা বানিয়েছে। হ্যাঁ। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। এই ফর্ম জমা দিচ্ছে, ওটা ফর্ম জমা দিয়েছে, এসআইআর ফর্ম। হ্যাঁ। আপনি কোথায় অভিযোগ করেছেন? ভিডিওতে। কি চাইছেন? ঘটনাটা যে পার্টে ঘটেছে সেটা আমার যতগুলো পার্ট আছে এর ভিতরে নেওয়ার নয়। আমি যথাযথভাবে আমার যেটা আছে অ্যাপ্লিকেশনটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
এবং ওই পার্টের যে সংশ্লিষ্ট যে সুপারভাইজার তার কাছে আমি পাঠিয়ে দেবো। ভুয়ো ভোটার, মৃত ভোটার বা যারা অবৈধভাবে ভোট করেছে তাদেরকে বাদ দিয়ে যারা বৈধ ভোটার তাদেরকে 2026 সালের ভোটার লিস্টে নাম নথিভুক্ত করবার যে উদ্যোগ সম্পূর্ণভাবে প্রহসন চলছে, নির্বাচন কমিশন প্রহসন চালাচ্ছে। টিএমসি অভিযোগ করছে যে রঞ্জন বিশ্বাস তার বাবা অন্য কাউকে বাবা বানিয়েছে। দেখুন, রঞ্জন বিশ্বাসের বাবার নাম হরষিত বিশ্বাস। সে হরষিত বিশ্বাসের কাগজপত্রই ফর্ম জমা দিয়েছে। রোহিঙ্গাদের ভোট কাটা যাচ্ছে এবং বাংলাদেশে জেহাদি মুসলিম ভাইদের ভোট কাটা যাচ্ছে বলে আজকে টিএমসির মাথা খারাপ হয়ে যাচ্ছে।